এখন বাজে ঘড়িতে 5:30 আর আমি উঠে গেছি। এখন ওর বাবার টিফিন করব, ওর বাবা টিফিন নিয়ে যাবে, মেয়ের টিফিন নিয়ে যাবে, চা করব, মেয়ের খাবার করব, সব কিছু করে তারপরে ওকে ডাকবো। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার দিনটা যেন খুব ভালো যায়। তো চলো সকাল থেকেই কাজে লেগে পড়ি। মানে একটা বাড়ির মায়ের বা বাড়ির বউয়ের মানে সকাল থেকে একটার পর একটা আমাদের কাজ থেকেই যায়। মানে আমাদের কিন্তু কাজের কোনো শেষ নেই। এবার আমরা যদি কাজ না করি যে না আজ ভালো লাগছে না, সেটা ব্যাপার আলাদা, বাট আমাদের সারাদিন কাজ করলেও কাজ শেষ হবে না। তো যাই হোক, আজকে আমি সারাদিন যা যা কাজ করছি, যা যা করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এটাই শেয়ার করব যে আমি সকাল থেকে আজকে সন্ধে পর্যন্ত কি কি করি। তো চলো শুরু করা যাক। সকালেই আমার প্রথম কাজ, 1 ফ্লাক্স আমি জল গরম করে নিই সারা দিনের জন্য। এই জলই খাবো সারাদিন, মেয়েও খাবে। এই জলটুকু রেখে দিলাম, সোনা ঘুম থেকে উঠলে ওকে মুখ টুক ধোয়াবো। ও আবার ঠান্ডা জলে না একদম মুখ ধুতে চায় না। ওর বাবার জন্য একটু টিফিন বানাবো, তো আমি আলু, গাজর, পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে একটু ডিম দিয়ে দেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ভাত দিয়ে দেব। আর এই ভাতটা হচ্ছে আগের দিন রাতের করা ভাত। এটাই ওকে টিফিনে দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। এটা শীতকালে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নামানোর আগে একটু ঘি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। ভাতটা দুপুরে খেয়ে নেবে। আর এখন একটু দই, গুড় আর চিড়ে একটু মেখে দেব। এটা সোনাকেও টিফিনে দিয়ে দেবো এবং ওর বাবাকেও একটু দিয়ে দেবো, যাতে ও যেখানে যাচ্ছে কাজে সেখানে পৌঁছে একটু সকালে খেয়ে নিতে পারে। আর আমি তো চিনি দিই না, তার বদলে গুড় দিচ্ছি। আর আমি দইয়ের জলটা ঝরিয়ে দিয়েছি এই কারণেই, তাহলে কি খেতে খুব ভালো লাগে আর জিনিসটাও বেশ থকথকে হয়। সকালে যেহেতু আমি র চা খাই, আমি আর ওর বাবা, তো আমাদের চিনি ছাড়া চা হয়ে গেছে। তো চিনির বদলে আমরা একটু গুড় দিয়ে চাটা খাই সকাল। এই যে আমার সকালের ওর বাবার মেয়ের ব্রেকফাস্ট রেডি। এই হচ্ছে সোনার টিফিন, স্কুলে নিয়ে যাবে। ওর বাবার সকালের ব্রেকফাস্ট দই চিড়ে, মেয়েরও দই চিড়ে, আর ওর ভাত ভাজা, ওটা খাবে। আর এখন 1 গ্লাস ছাতু করে দিচ্ছি, সেটা খেয়ে বেরিয়ে যাবে। তো টিফিন পর্ব শেষ, এবার হচ্ছে চা খাবো। কি গো, ওঠো। নিচে উঠে গেছে ঘুম থেকে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। এখন একটু চা খেয়ে নেব, 2টো বিস্কুট দিয়ে আর রাতে ভিজিয়ে রাখা আমন্ড দিয়ে। এবার এই আমন্ডের ওপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে তারপরে খাবো। খাও, 4টে খাও, তোমার 4টে আমার 4টে। আর এই দেখো আমারও 4টে আছে। এই দেখো, চা খাওয়া, টিফিন করা সব কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা স্নানে চলে গেছে। এখন এই যে মেয়ে শুয়ে রয়েছে, ওকে ডাকাটাই আমার, মানে ওকে ঘুম থেকে ওঠাটাই একটা আমার চ্যালেঞ্জিং। মানে কিছুতে উঠতে চায় না, যতই হোক ছোট মানুষ তো, ঠান্ডা শীতকাল, তো দেখি কিভাবে ওঠানো যায়। শোনা, ও শোনা, মা ওঠো, মা দেরি হয়ে গেছে বাবা। ওই যে খুশি দাঁড়িয়ে আছে না, ও আজকে কি, এই শোনা আজকে কি বাড়িধি খুশি, তারপরে ওরা সবাই দাঁড়িয়ে থাকবে তোমার জন্য। তারপরে ওই যে কি যেন স্পর্শিতা দাঁড়িয়ে থাকবে ওরা তোমার জন্য। সোনাকে স্কুলে সাজিয়ে পাঠাবো। সোনা, তোমরা তো দেখলে মোটামুটি ঘুম অবস্থাতে ওকে তুলে ফেলেছি। এখন এই যে ব্রাশ করাতে নিয়ে যাব, কারণ না হলে না খুব দেরি হয়ে যাবে।
সোনাকে ফ্রেশ করা হয়ে গেছে। সোনা আজকে ভীষণ আমার সাথে আর কি তাল মিলিয়ে চলেছে। এখন ওকে রেডি করছি, রেডি করে ওকে একটু জল বিস্কুট খাইয়ে নিয়ে যাবো, কারণ ও সকালে কিছু খেতেই যায় না, যে কারণে আমি একটু ভারী খাবার দিই। তো সোনাকে রেডি করে তারপরে বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে আমি, এই যে সোনা ওর বাবা, এখন সোনাকে স্কুলে দিতে যাচ্ছি। ওঠো সরো সরো সরো, বসি। বলো শ্রী গুরু জয়, জয় মা তারা। তো চলো যাওয়া যাক। সারা দিনের এইভাবে আমাদের ব্যস্ত রুটিন আর কি কাটে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। শোনা টাটা করে দাও, বলো গুড মর্নিং। সোনাকে পুরো প্যাক করে নিয়ে যাই। এখন এই চাদরটাও জড়িয়ে নিয়ে যাবো, ঠান্ডা যায় না, ঠান্ডা লাগে না হলে। সকালবেলা এত সবুজ, তার মধ্যে দেখো একটু একটু হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। তো এর ভিতর দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। শীতকাল কি গরমকাল কি, গরমকালে এই জায়গাটা এতটা ঠান্ডা থাকে, খুব ভালো লাগে। চলে এসেছি আমরা। আজকে আমরা সোনার স্কুলে 11 মিনিটে পৌঁছে গেছি। তো টাইম মতো সোনাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, আর ও হচ্ছে খুশি। তোমরা সবাই জানো প্রতিদিন খুশি সোনার জন্য দাঁড়িয়ে থাকে। সোনা যায়, তারপরে দুজনে মিলে স্কুলে ঢোকে। তো তোমরা যাই করো আর তাই করো সকাল থেকে, বাট বাচ্চাদের সবসময় ডট টাইমের মধ্যে স্কুলে ঢুকিয়ে দেওয়াটা একদম উচিত। আর সোনাদের স্কুলে তো এটা খুবই কড়াকড়ি। সোনাকে ঢুকিয়ে দিলাম স্কুলে, দিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তাড়াতাড়ি সব কাজকর্ম সারবো, সেরে তারপরে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। এখন একটু ঠাকুরের জন্য ফুল নেব, আর মৌচাক থেকে আজকে মিষ্টি নেব। ওই এই যে ফুল মিষ্টি নেওয়া হয়ে গেছে, মোয়া নিয়ে নিয়েছি আজকে ঠাকুরকে। এই বছরের আজকে প্রথম দেব মোয়া। এবার বাড়ি যাব। সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আগে আমি এই গরম জলে, মানে 1 কাপ গরম জলে একটু লেবুটা খেয়ে নিই, কারণ সকালে লেবুটা খাচ্ছি না। একজন মানে এক জায়গায় দেখলাম যে বলছে সকালবেলা খালি পেটে নাকি টকটা খাওয়া উচিত না। তো যাই হোক, কী উচিত কী অনুচিত অত তো বুঝি না। সকালে এমনিও সময় হচ্ছে না আমার, তো সে কারণে সকালটাকে বাদই দিয়েছি। সকালে লিকার চা খেয়ে চলে যাই, আর এসেই আমি আগে 1 কাপ গরম জল দিয়ে লেবুটা খেয়ে নিই। এই যে ও বেরিয়ে যাচ্ছে। তো এখন ফার্স্ট কাজ আমার, ঘরটাকে আমি পুরো আগে পরিষ্কার করে ক্লিন করে নেব। ক্লিন করে তারপরে আমি যাব রান্নাঘরে। তো চলো ঘরটাকে আগে ঝটপট গুছিয়ে ফেলি। সকালে যখন সোনাকে দিতে যাই তখন খুব ঠান্ডা লাগে, তো যে কারণে অনেক জামা কাপড় পরে চাদর ঠাদর গায়ে দিয়ে যেতে হয়। আবার যখন আনতে যাই তখন যেহেতু রোদ উঠে যায়, তখন আবার ঠান্ডাটা কম লাগে, তো তখনই আবার আর এক রকমের জামা কাপড় পরে যেতে হয়। তো যে কারণে প্রতিদিন জামা কাপড়ের পরিমাণটা একটু বেশিই গোছাতে হয়। বিছানা আমার গোছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দেব। ঝাড় দিয়ে রান্নাঘরে যাব। বিছানা গুছিয়ে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছবো। ঘর মুছে চলে যাব রান্নাঘরে। তো সকাল থেকে 1 মিনিটও যদি বসি না কখনো কোথাও, তাহলেই কাজের দেরি হয়ে যায়। মানে কাজ পরপর সাজানো থাকে, সেই সাজানো ব্যতীত যদি ভুল করেও 2 মিনিট বা 5 মিনিটের জন্য তুমি বসো, বা আমি যদি বসি, একদম দেরি হয়ে যায়। তো বসে গেছে এখন সবজি কাটতে, আর সবজিগুলো ঝটপট করে কেটেই রান্না বসিয়ে দিতে হবে। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর একটা কথা তোমাদের বলি সবাইকেই, অনেকেই পেঁয়াজ ধোয় না, বলে যে ওপরের খোসাটা ফেলে দিলে আর কি সমস্যা হয়, কিন্তু না, কখনোই। সব সময় আমাদের সব রকম সবজি ভালো করে ধুয়ে ক্লিন করে তারপরে রান্না করা উচিত। কারণ এই রাস্তায় থাকে, বাজারে ধুলোবালি, অনেক কিছুতে কিন্তু আমাদের অনেক রকম শরীরে প্রবলেম হতে পারে। এবং যেখানে বাচ্চাদের কথা, তো সেখানে তো আমাদের আরও বিশেষভাবে কেয়ার নেওয়া উচিত। তো আমরা সব সময় সেই কারণে সব সবজি ধুয়ে তারপরে কিন্তু রান্না করি। তো তোমাদেরকেও সেটাই বলবো।
আর আজকে রান্না হবে সোয়াবিন, আর সোয়াবিন রান্না অলরেডি শুরু হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, সোয়াবিন হয়ে গেছে, এখন আমি স্নান করে নেব। আমার স্নান হয়ে গেছে, এখন একটু দই দিয়ে চিয়া সিডস দিয়ে খেয়ে তারপরে সোনাকে আনতে চলে যাব। ঠিক আছে, চলো এখন আমি সোনাকে তাহলে নিয়ে আসি আগে। এই যে সোনার স্কুল ছুটি হয়ে গেছে, এখন সোনাকে নিয়ে বাড়ি যাব। কিন্তু সোনা যে কোথায় আমি জানি না। রাজবীর, সোনা কোথায়? সিজিদা কোথায়? রাজবীর, খুঁজে বের করতো সিজিদাকে। এই যে সোনাকে নিয়ে এই বাড়িতে ঢুকলাম, এখন বাজে ঘড়িতে 1টা। এখন তাড়াতাড়ি ওকে রেডি করে শুয়ে দিতে হবে, কারণ ওর আবার আন্টি আসারও সময় হয়ে যাবে। তো আর কথা বাড়াবো না, ঝটপট ওকে আগে রেডি করে নিই। সোনাকে স্নান করানো হয়ে গেছে, এখন আমি সোনার একটু স্কিন কেয়ার করব। আর আমি ওর গায়ে মাখাই হচ্ছে এইটা মিমির এই বডি লোশনটা, আমি ওকে মানে গায়ে মাখাই। আর এইটা হচ্ছে সিবামেট, এটা আমি ওর মুখে মাখাই। তো এখন এই বডি কেয়ারটাই ওর করে নেব। সোনাকে খাওয়াতে বসে গেছি এখন। আর আজকে সোনা খাচ্ছে হচ্ছে ডাল, মাছ ভাজা, আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ। এই দিয়ে সোনা আজকে দুপুরের লাঞ্চটা সারবে। সোনাকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে সোনা এখন ঘুমিয়ে পড়বে, তারপর ঘুম থেকে উঠে আন্টির কাছে পড়তে বসবে। তো সোনা তো ঘুমিয়ে পড়েছে, এই যে সোনা। আর আমি ওই খেয়ে ঘরে আসলাম, এখন বাজে 3:15। তো সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমার সারাদিনের যে রুটিনটা আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করলাম। বলেছিলাম যে সন্ধে অবধি শেয়ার করব, বাট করতে পারছি না। তো নেক্সট আবার কোনো একদিন ভিডিওতে আমি আমার পুরো সকাল থেকে রাত পর্যন্ত পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি। তো আজকের ভিডিওটাই দুপুর অবধি শেষ করছি। এই মানে স্কুল থেকে এসে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া পর্যন্ত আমার মনে হয় এই টাইমটা, এতটা টাইম হচ্ছে খুব মানে একটা টাফ টাইম সব মায়েদের। তো সেই জন্য আজকে এই অবধি শেয়ার করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।